আমাদের এদিকে এত ঠান্ডা পড়ছে যে মানুষ পুরো কেঁপে যাচ্ছে, আর সেখানে আমি চলে যাচ্ছি পুরো একটা নর্মাল ড্রেস পরে, কোনো সোয়েটার বা চাদর ছাড়াই। ভাবছো কোথায় যাচ্ছি? আরে কিছু না ভাই, আমি রিলস করি তাই রিলস করতে যাচ্ছি, আর তোমাদের জন্য কিছু ফটোশুট করতে যাচ্ছি। আসলে সবকিছু সোশ্যাল মিডিয়াতে দেখে যতটা সুন্দর বা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ হয় না। আমাদেরকে ছবি ভিডিও করতে গেলে বিভিন্ন জায়গায় যেতে হয়, জায়গাগুলো খারাপ কিছু হয় কিছু ভালো হয়। যেমন মাঠের এই জায়গাটা একটু মানে একা নিরিবিলি ছিল, বাট পাশেই রাস্তা ছিল, সেরকম কোনো অসুবিধা ছিল না। তো আমি আর আমার বোন চলে গেছিলাম, একটা ছোট্ট পুচকিকে নিয়েছিলাম আমি, তো মুস্কান ছিল আমার সঙ্গে। তো সেখানে গিয়ে টুকিটাকি আমরা ক্লিপ নিলাম, অনেকগুলো ছবিও তুলেছি, সেগুলো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করেছি। আর বাকি যে রিলস সেগুলো কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে, ইফতিকা01 অফিসিয়াল বলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। আর একটা তোমাদের সঙ্গে ঘটনা শেয়ার করি, মাঠে যাওয়ার পর থেকে কিন্তু একটা লোক ওখানে ছিল, জানি না কাজ করছিল বা কি করছিল লোকটা। যখন আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম তখন সঙ্গে সঙ্গে কিন্তু লোকটাও ওখান থেকে বেরিয়ে গেল, তার আগে কিন্তু ছিল ওখানে। তো সেই লোকটা একটু আমাদেরকে ডিস্টার্ব করার মতো করছিল, তাই সেখানে আর ছিলাম না, যেহেতু ও আর আমিই ছিলাম আর অন্য কেউ ছিল না আমাদের সঙ্গে, যার জন্য আমার একদমই ঠিক মনে হয়নি, সেখান থেকে চলে এসেছিলাম। আর তারপরে এই নৌকোতে বসে শুট করছিলাম আমি। এখানকার ক্লিপগুলো ছবিগুলো খুবই সুন্দর উঠেছে, আমারও খুব পছন্দ হয়েছে। তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার পিছনে খেয়াল করলে কিন্তু তোমরা দেখতে পাবে যে কুয়াশা কিন্তু পড়তে লেগেছে, আর সূর্য তখন পুরোই ডুবে গেছিল আর কুয়াশাও পড়তে লেগেছে। তো সেখানে আমি সোয়েটার বা চাদর ছাড়া থাকাতে আমার কিন্তু একদমই ঠান্ডা লেগে গেছে, যার জন্য আজকে গলার অবস্থাটা খুবই খারাপ। বাট তোমাদের সঙ্গে ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করার জন্যই আমি এত কষ্ট করে এখন ভয়েসটা দিতে বসলাম। আর এই ছবি তুলতে গিয়েও কিন্তু বিপদে পড়ে গেছিলাম। আমি আর মুস্কান ফার্স্টে উঠে, একটা ছোট্ট বাঁশের ফরাসের মতো করা ছিল, তো সেখান থেকে আমি আর মুস্কান উঠি নৌকার উপরে। কিন্তু কিছুক্ষণ পরে আর দুটো মেয়ে উঠে, তো তারা একটু লাফালাফি করার কারণে কিন্তু নদীর তীর থেকে নৌকা একদমই সরে গেছিল। তো তারপরে ভাবলাম যে কি করব, অনেক কষ্টে দড়িটা টেনে, জোড়া নৌকা ছিল, অনেকটা ভারীও ছিল, তো যাই হোক আমি টেনে নিতে পেরেছিলাম। তো তারপরে টেনে কিন্তু আমরা নামতে পেরেছিলাম। ফার্স্টে ওই মেয়ে দুটো নেমে পড়েছিল, তারপরে ওরা এক সাইডে দড়ি ধরে টানার পরে কিন্তু মুস্কান নামতে পেরেছে, আর তারপরে আমিও নেমে গেছিলাম। আসলে এই কারণেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা, যে সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছু আমরা যেগুলো পোস্ট করি সেগুলো পোস্ট করার জন্য আমাদেরকে কিন্তু অনেক খাটনি করতে হয়, নর্মালি বসে বসে হয় না। যদিও আমি বাইরে খুব কম বেরোই, বাট তার জন্য কিন্তু কষ্ট করতে হয়। ডেলি ভ্লগ করতে গেলেও কিন্তু প্রচুর কষ্ট করতে হয়। যাই হোক, ভাঙা গলা নিয়ে আর কথা বলতে ভালো লাগছে না, তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।